Tonight I can write the saddest lines. Write, for example, the night is starry and she is not with me. ফিদেল কাস্ট্রো, মাননীয় ফিদেল কাস্ট্রো, তিনি একজন কবির বিরুদ্ধে 50-60 জন কবিকে বললেন যে আপনারা একটা চিঠি লিখুন। কবিতায় শেষ কথা বলেছিল, অন্য কেউ বলতে পারেনি। আমি একটা চিঠির কথা বলি। সেই চিঠিটা লেখা হয়েছিল ল্যাটিন আমেরিকান কবি পাবলো নেরুদার বিরুদ্ধে। কি ঘটেছিল আপনারা সকলেই জানেন। 1971 সালে পাবলো নেরুদা নোবেল প্রাইজ পেয়েছিলেন, নোবেল পুরস্কার। তার আগে চিঠিটি লেখা হয়। পাবলো নেরুদার জনপ্রিয়তাকে এবং পাবলো নেরুদার জনপ্রিয়তা এমন একটা জায়গায় পৌঁছেছিল যে ফিদেল কাস্ট্রো পর্যন্ত নড়ে গিয়েছিলেন। এবং কয়েকটা ব্যাপারে ফিদেল কাস্ট্রো আর পাবলো নেরুদাকে পছন্দ করছিলেন না, অপছন্দ করছিলেন। পাবলো নেরুদা কমিউনিস্ট, আপাতবাস্তব কমিউনিস্ট। তিনি সেই আদর্শে বিশ্বাসী। তার কবিতা পড়লে বোঝা যায়, সারা জীবনের কবিতা পড়লে বোঝা যায়। কিন্তু কি হলো, কেন এরকম ঘটনা ঘটল, তার একটা দীর্ঘ ইতিহাস আছে। শুধু এক লাইনে এটাই বলা যায় যে ফিদেল কাস্ট্রো তখন সিদ্ধান্ত নিলেন তিনি প্রায় 50-60 জন কবি লেখককে ডেকে আনলেন ল্যাটিন আমেরিকার। আপনারা জানেন ল্যাটিন আমেরিকা জুড়ে বহু দেশে ল্যাটিন মানে স্প্যানিশ ভাষার কবিরা রয়েছেন। আর্জেন্টিনা রয়েছে, চিলিতে রয়েছে, মেক্সিকো রয়েছে, কিউবা রয়েছে, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, এই অঞ্চল, ল্যাটিন আমেরিকা অঞ্চল জুড়ে, বিশাল অঞ্চল জুড়ে ল্যাটিন আমেরিকার সাহিত্য, ল্যাটিন আমেরিকার কবিরা তখন জলজল করছেন ইতিহাসে। ফিদেল কাস্ট্রো, মহামান্য ফিদেল কাস্ট্রো, তিনি মাননীয় ফিদেল কাস্ট্রো, তিনি একজন কবির বিরুদ্ধে 50-60 জন কবিকে বললেন যে আপনারা একটা চিঠি লিখুন, লিখে সই করুন। সেই চিঠিটা লিখতে হবে সুইডিশ একাডেমিকে, যারা নোবেল প্রাইজ দেন। তাদেরকে চিঠিতে লিখবেন যে আপনারা পাবলো নেরুদাকে, অর্থাৎ নোবেল কমিটি, নোবেল প্রাইজের যে কমিটি, সেই কমিটি যেন পাবলো নেরুদাকে পুরস্কারটা না দেয়। তখন ছড়িয়ে পড়েছিল যে নোবেল পেতে চলেছেন নেরুদা। কি আশ্চর্য! সেই চিঠিতে সেই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে শুধু ল্যাটিন আমেরিকায় গুরুত্বপূর্ণ নয়, বিশেষ করে সোভিয়েত ব্লকে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কবি হিসেবে অনেকে সই করলেন, 50-60 জন। এবং একদম প্রথম দিকে সই করলেন এমন একজন কবি, হয়তো পাবলো নেরুদার মতো আন্তর্জাতিক জনপ্রিয়তা পাননি, কিন্তু তিনি ল্যাটিন আমেরিকাতে প্রভূত সম্মান এবং জনপ্রিয়তা পেয়েছিলেন। তার কবিতা বাংলাতে অনুবাদ হয়েছে এবং বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়। তার নাম নিকোলাস গিয়েন। তিনি সই করলেন, তার সঙ্গে আরো অতজন সই করলেন। পাঠানো হলো চিঠি। চিঠি পৌঁছে গেল সুইডিশ একাডেমিতে।
কিন্তু ফিদেল কাস্ট্রোকে বিস্মিত করে 50-60 জন প্রতিষ্ঠিত কবিকে বিস্মিত করে, অবাক করে পাবলো নেরুদা পুরস্কারটি পেয়ে গেলেন। সুইডিশ একাডেমির কথা ছিল এই যে কে কি বলছে সেটার উপর সুইডিশ একাডেমির সিদ্ধান্ত বেঁকে যায় না, উঠে যায় না, সরে যায় না, পড়ে যায় না। সুইডিশ একাডেমি অর্থাৎ নোবেল প্রাইজের যে কমিটি, তারা সাহিত্যের ভালো মন্দ বিচার করে সিদ্ধান্ত নেন। তাই নিয়েছিলেন তারা সে বছর 1971 সালে পাবলো নেরুদা নোবেল প্রাইজ পেলেন। তারপরে কি হলো? অনেক কিছু হয়েছে। আমি শুধু একটা কথা বলে শেষ করব। সেই চিঠিটা কিন্তু আছে আমার কাছে এবং আপনাদের সবার কাছে। এটার মধ্যে একটু গুগল করলেই চিঠিটা পেয়ে যাবেন। স্প্যানিশ ভাষায় লেখা চিঠি, কিন্তু এই গুগলই আপনাদেরকে ইংরেজি অনুবাদ করে দেবে। পড়ে দেখতে পারেন চিঠিটা। আমার এই গল্পটা শুনলেন, এবার মিলিয়ে নেওয়ার জন্য আপনারা চিঠিটা পড়ে দেখতে পারেন। শেষ যে কথাটা বলছিলাম সেটাই বলি। তারপরে দিন, নোবেল প্রাইজ ঘোষণার পরের দিন, সান্তিয়াগোতে অর্থাৎ চিলির রাজধানী যেখানে পাবলো নেরুদা থাকতেন, সান্তিয়াগোতে তরুণ কবির দল, তরুণ কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা হই হই করে রাস্তা দখল করে ফেললো। তারা রাস্তায় রাস্তায় পাবলো নেরুদার কবিতা মুখে নিয়ে বলতে বলতে হাঁটতে শুরু করলো। কেউ প্লাকার্ডে পাবলো নেরুদার কবিতা বলছে। এরকম পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, নদীর ধারে তারা সেদিন সারাদিন ধরে পাবলো নেরুদার কবিতা বলেছেন। এটাই তাদের আনন্দ, এটাই তাদের উদযাপন, এটাই তাদের সেলিব্রেশন। ও সেদিন এটাই প্রমাণ হয়েছিল যে শেষ কথা বলবে কোন রাষ্ট্রনায়ক নয়, ফিদেল কাস্ট্রো নয়, শেষ কথা বলবে একটা কবিতা। নিকানোর পাররা ছিলেন সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ছেলেদের মধ্যে, যে নিকানোর পাররার কবিতা পরবর্তীকালে সুইডিশ একাডেমিতে পৌঁছে যাবে, বারবার পৌঁছে যাবে। সেই নিকানোর পাররা তখন তরুণ। সেই নিকানোর পাররা একটা রাস্তা ধরে এগিয়ে চলেছেন বলতে বলতে, Tonight I can write the saddest lines. Write, for example, the night is starry and she is not with me. Tonight I can write the saddest lines. কবিতায় শেষ কথা বলেছিল, অন্য কেউ বলতে পারেনি। সুতরাং কবিতায় সে চিলি হোক, সান্তিয়াগো হোক, লন্ডন হোক, মস্কো হোক, বেইজিং হোক, কলকাতা হোক, কবিতায় শেষ কথা বলে এসেছে, কবিতায় শেষ কথা বলবে। নমস্কার।